বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে। একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে এসেছি, ঠিক আছে? তো আমরা গুজরাটে থাকি। এখান থেকে সবাইকে পুলিশ তুলে নিয়ে গেছে, সবাইকে, আমার চাচাদের, আমাদের যত বাঙালি ছিল সবাইকে তুলে নিয়ে গেছে। হচ্ছে তোমার কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য সব বাঙালিদেরকে খুঁজে, আর বাঙালিদেরকে তুলছে। কিন্তু তো আমরা তো ইন্ডিয়ান, আমরা তো কিছু করিনি, ঠিক আছে? আমরা তো ইন্ডিয়ান, আমাদের কলকাতা থেকে ক্যানিং থেকে 10 নম্বর হচ্ছে আমাদের ঘর। আমরা তো বাইরের দেশের লোক না, আমরা হচ্ছে ইন্ডিয়ান। তো আমার চাচাদের এখান থেকে তুলে নিয়ে গেছে, আমরা সব প্রমাণপত্র দিয়েছি, তবুও হচ্ছে ছাড়ছে না কাউকে, ঠিক আছে? অনেকজনকে তুলে নিয়ে গেছে, আমার চাচা ভাইরা, মামাতো ভাইরা সবাইকে তুলে নিয়ে গেছে। তো আমরা সব প্রমাণপত্র দিয়েছি, লাইট বিল দিয়েছি, আধার কার্ড দিয়েছি, তোমার হচ্ছে কিনা আইডেন্টি কার্ড দিয়েছি, তবু ছাড়ছে না। এখানে বলা হচ্ছে, मतलब আমরা এখানে যেখানে থাকি সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে তোমাদের ছেড়ে দেবো বলে এখন 2-3 দিন হয়ে আছে, এটকে রেখে দিয়েছে। তো তোমরা প্লিজ বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে, সবাই যাতে জানতে পারে যে কি হচ্ছে না হচ্ছে, আর আমরা কোথায় এসে ফেসে আছি সেটা তোমরা ভালো করে। আমরা বিদেশে এসেছি খাটতে, ঠিক আছে? আমরা যে রোজি রোজগার করে খাই, আমরা বিদেশে এসেছি খাটতে। আমরা যাতে আমার দেশে কিছু নেই বলে বিদেশে এসে খাটতে সুরাটে এসছি, আমরা সুরাটে থাকি। তা সুরাটে এরকম হচ্ছে, সবাইকে তুলে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে তোমরা বাংলাদেশিকে খুঁজো, তো বাংলাদেশিকে খুঁজে তো তোমরা করো, ঠিক আছে? আমরা বাঙালি হচ্ছে, আমরা হচ্ছে কলকাতায় আমাদের বাড়ি। তো আমাদের কেন তুলছো আর আমাদের কেন কিছু করছো? লেডিসদের তোলে না, জেন্টসকে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে ছাড়ছে না। তা আমরা রোজি রোজগার করে খাই, আমরা যদি আমাদের যদি রোজি রোজগার যদি আমরা স্বামীদের যদি তুলে নিয়ে যাও, তাহলে আমরা খাটবো কি আর খাবো কি? ঠিক আছে, আমরা বিদেশে এসেছি খাটতে। তো প্লিজ বন্ধুরা, তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। আর ওপর তাক যেন যায়, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? কোথায়, মানে কোথায় আর যাবে? উপর পর্যন্ত, যে মানে কি দিদি পর্যন্ত, কি মানে দিদিকে প্রশ্ন করার সময় এসে গেছে, যে এমন হালটা করেছেন যে এই বাংলার যে বাঙালি মুসলিমরা আছে তারাও সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছে। আর ইনি দাবি করছেন যে এই বাংলার, কিন্তু এই ক্যানিং ক্যানিং না কোথাও বললেন যে ওই এলাকায় তো অনেক বাংলাদেশি ওখানে তো থাকেন, রয়েছে ওখানে। তো ফলে ধরে ধরে নিয়ে যাওয়ার, জানি না এটা কেন, কি করছে এটা। কারণ ওইসব এলাকাতে বাংলাদেশের সব লোকজন ওখানে অবস্থান করছেন, এমনটাই আমি জানা যাচ্ছে আর কি। সন্দেহ আছে, বা ওখানে খবরে উঠে আসছে, ওখানে জানা যাচ্ছে যে ওই এলাকার লোক, মানে ওখানে এপার বাংলা লোক, ইন্ডিয়ান, এক চান্সে বলা যায় যেটা ওখানে থাকে, ক্রস ভেরিফিকেশন করা হয়। তো 2 দিন 3 দিন হয়ে গেছে, ছাড়া হয়নি, তার মানে নিশ্চয়ই পুলিশ নানান দিক থেকে খতিয়ে দেখছেন সত্যিকারে এখানকারই নাগরিক না ওপার বাংলার নাগরিক, ওটা খতিয়ে দেখছে। পুলিশের সন্দেহ আছে যে কোথাকার বাসিন্দা। আর দ্বিতীয়ত, ইন্ডিয়ার এই বাংলার হলো হ্যারাসমেন্ট, সেটাই বা কেন প্রশ্ন। তৃতীয় তৃতীয় হচ্ছে যে রুজি রোজগার, আমরা আসছি, মানে ওরা বলছে যে রুজি রোজগারের জন্য আমরা আসছি সুরাটে, ওখানে বাংলাদেশি কোনো কাজ নেই। এটা বললে আবার দিদি কি বলবেন সেটা আমার জানা নেই। এটা শুনলে দিদি কি বলবে সেটা তো আমি বলতে পারলাম না যে কি বলতে পারে। কারণ দিদি তো বলে থাকেন যে এই বাংলাকে রোজগার করতে দেবো না, বা এখানে প্রচুর কাজ, মানে দিদি কখনো বলে যে ওইদিকে রোজগার করতে দেবো না, যে বাংলার মধ্যে বহুত কাজ আছে, অনেক কাজ আছে, ওইদিকে ওইদিকে রোজগার নেই, বাংলাতে কাজ আছে। এটা এটা দিদি শুনলে তো দেখে যাবে, রাখলেও এটা বাস্তব কথা। অবশ্যই গুজরাটে আপনারা যাবেন, দেখবেন ওখানে কাজ আছে বাংলার তুলনায়, তাই ওইদিকে যায়। ওইদিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে। মানে একটা কথা তিনি জোর দিয়ে বলতে পারতেন, তাহলে হয়তো বাংলার মানুষের চোখটা খুলতো, যে বিজেপির যে রাজ্যটা শেষ হয়ে যাবে, বা বিজেপি থাকলে আমরা থাকতে পারবো কিনা, বিজেপি শাসিত রাজ্যে আমরা রোজি রোজগারের টানে আসতে বাধ্য। যা বলছেন বুঝতে অসুবিধা নেই, অনেকজন বুঝতে চান না যে কি বলছে না বলছে। যারা বুঝতে চান না, ধরো কেন তারা গুজরাটে গেছে, মুসলিমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরিবার নিয়ে গুজরাটের মধ্যে গেছে, কেন গেছে। আজকে না হয় এই প্রশ্ন উনি বলছেন যে 2 দিন আগে যাওয়া হয়েছে, ছাড়া হয়নি, এতদিন তো কিছু হয় নাই।
এতদিন তো ওনারা ওখানেই ছিল না, এখন কেন হচ্ছে? ওখানে কেন ওদেরকে এখন ধরে নিচ্ছে? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিসের জন্য। ওনারা ইসলামিক কালচার নষ্ট করে ফেলছেন তাই, নাকি ওনারা কোনো আইন ভঙ্গ করছে, না নামাজ ওখানে খোলা পড়ছে, ওখানে কোনো আইন ভঙ্গ করছে? বিজেপি বিজেপি শাসিত রাজ্যে ওখানে কিভাবে আছেন? দীর্ঘদিন ধরে ওখানে বিজেপি রাজ্যের ওখানে শাসিত চলছে, তো তাও এতদিন ধরে ছিলেন কিভাবে? ওখানকার তো তারা খাননি। আজকে কাশ্মীর কাণ্ড হয়েছে, সেটা নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশের খোঁজ চলছে, ওনাদের হয়তো বাঙালি মুসলিম দেখা হয়েছে, মানে এর জন্য হয়তো ক্রস ভেরিফিকেশনের ব্যাপারটা চলে আসছে। কেন, মানে ওনারা বলছেন যে কেন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, আমাদের আইডেন্টি কে বা কার জন্য নষ্ট হয়েছে, এই প্রশ্নটা করার সময় এসে গেছে বা ভাববার সময় চলে আসছে। তো আমি জানি না কেন